কত সুন্দরী মদিনা কেমনে যাবো জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ চাহনি নেই তো আগে দয়া চাহনি নেই তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 বন্ধ কালে বড়িয়া ডাকে হাইরে কালে বড়িয়া ডাকে রে বন্ধ কালে বড়িয়া হাইরে কাহার বড়িয়া ডাকে রে বন্দা কালে বড়িয়া ডাকে রে বন্দা গহনা করব মহা আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহরা রে আল্লাহ 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 জীবন গড়িয়া করছি গোনা জীবন গড়িয়া করছি গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই গহনা গলে ক্ষমা করিয়া গহনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও মাশাআল্লাহ নেকা হইলেন আল্লাহর আউলি গৌসুল আজম নামজার শোনে নেকা হইলেন আল্লাহর আউলি গৌসুল আজম নামজার শোনে বেলায়াতে আলোই বরলো বেলায়াতে আলোই বরলো পাখি ভূমি বাগদাদ শাহজালাল নামজার শোনে নেকা হইলেন আল্লাহর আউলি শাহজালাল নামজার শোনে সরে মহানদী পারে হয়ে
যায় সুরমা নদী পার হয়ে যায় বিছানা যার হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় বাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, এর চেয়ে গুড নিউজ আর এর চেয়ে সুন্দর কোন সংবাদ কি হতে পারে? পারে না। তার মানে আমরা এখানে আল্লাহর স্মরণেই বসেছি, তাই না? তো যেহেতু এখানে বসেছি, সময়টা আমরা ওইভাবেই দিব যেইভাবে দিলে আল্লাহ আমাদেরকে মনে রাখবে। কথা কি বুঝে আসছে আমার? এখন জিকিরটা কিভাবে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো। কি করো? ওয়া কুউদান, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। বলো হুজুর, এটা কি একটু হার্ড না বিষয়টা? না, মোটেও হার্ড না। আমার কাছে মনে হয় একেবারে সিম্পল, ভেরি সিম্পল বিষয়টা। কিভাবে? জিকির শব্দের মানে কি? যে রিমেম্বার, রিমেম্বার যে ওয়ার্ড, এটার মিনিংটা কি, অর্থটা কি? অর্থ হলো আপনি সুবহানাল্লাহ বলছেন, জিকির। আলহামদুলিল্লাহ বলছেন, জিকির। আল্লাহু আকবার বলছেন, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, জিকির। যেমন আজকে মাহফিল হচ্ছে, এই যে যুবকরা, অনেক যুবকরা দেখছি এখন আসছে, ওরা কিন্তু নিশ্চয়ই একজন আসার সময় আরেকজনকে ইনভাইট করছে, আসো গাজী সুলাইমান আজকে আসবে, ওনার আলোচনা শুনবো। এই যে একজন আরেকজনকে ডেকে নিয়ে এসেছে, এই যে ডাকলো, এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ধরেন একজন কি করতেছে, দোকানে বসে আছে অথবা রাস্তায় ঘোরাফেরা করছে, আরেকজন তাকে ডাকলো যে তুমি তো এখানে বসে কোনো লাভ নেই, তুমি মাহফিলে চলে আসো। কি করো? মাহফিলে চলে আসো। অথবা দেখলেন একটা লোক খারাপ কাজ করতেছে, তাকে বললো তুমি মাহফিলে চলে আসো, আর মাহফিলে না আসলে অন্ততপক্ষে খারাপ কাজটা থেকে তুমি বেঁচে থাকো। এটাও কিন্তু জিকির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও কি জিকির? জিকিরের মানেটা বুঝতে পারছেন? আমি সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ আমার তো জিকির নিয়ে আলোচনা করার বিষয় দেয়নি আজকে, আমাকে বিষয় দিয়েছে ভিন্ন। তারপর আমি একটু আপনাদেরকে না বুঝাইলে আপনারা বুঝবেন না। আমি যখন দুরূদ পড়েছি রাসূলের শানে, আমি জানি এখানে সব আশিকে রাসূল, কারণ আপনি সারা জীবন যদি আল্লাহর জিকির করেন, রিসালাতকে যথাযথ শ্রদ্ধা বিশ্বাস ভালো না বেশে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই গ্র্যান্টেড হবে না। আপনি রিসালাতকে বিশ্বাস করে যদি ইলাহকে বিশ্বাস করেন, তাহলেই আপনি ঈমানদার। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দুরূদ পড়লাম, অনেকে কিন্তু দুরূদ পড়েননি, আমি দেখেছি। দুরূদের ফজিলত তো জানেন না। বন্ধুরে আমার, আজকে জুমার দিন চলে গেল, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাস, পবিত্র রবিউল আউয়াল, এটার আজকে দ্বিতীয় জুমা চলে গেছে। তৃতীয় জুমা আজকে চলে গেছে বন্ধু। কোন জুমা? বন্ধুরে আমার, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুবে লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। রে আহমদপুর, এই আহমদপুরবাসী, আমার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হাদিস খানা এসেছে দাইলানি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, কোন আমার পাগল উম্মত যদি প্রতিদিন 1000 বার আমি নবীকে ভালোবেসে বেশে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না
দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার হৃদয় জানালা সবাই খুলে শোনো, আজকের একটা জুমার দিন বন্ধ চলে গেল। জুমার দিনে কেউ যদি নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাই দরুদ পড়ে লাভ না লস? আরে জোরে দরুদ পড়ে লাভ না? এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, বন্ধু দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোণের মূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। দরুদ পড়ছে রব তারা ইমানদারের দল, সে কাজ করেছে নিরালা। মিলাদে পড়ছে রব তারা ইমানদারের দল, সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে মারহাবা। কথা কি ঠিক না বে ঠিক? আল্লাহ আমরা মিলাদ যারা হুজুররা যারা মিলাদ পড়ে, মিলাদের আগে কি পড়ে আপনারা মুরব্বি যারা তাদের এটা মুখস্থ হয়ে গেছে আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মাওদি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়াশগু আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ বলেন। এই দরুদ বেশি বেশি করে নবীর প্রেমে পড়বেন। প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে 80 বার। আর প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য এই পুরস্কারটা একেবারে সহজ এবং অত্যন্ত লোভনীয় পুরস্কার। ঠিক কিনা বলেন? অত্যন্ত লোভনীয় পুরস্কার বন্ধু। প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ শরীফ পড়তে পারে, তাহলে নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। আর জোরে সত্য। আমি আগে আপনাদেরকে ছোট্ট করে একটা ভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। ইংলিশ লেকচারার যারা, তাদের যে বক্তব্য, তারা কি বক্তব্য দিয়েছে জানেন? বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zuri zuri subhanallah. ওনার আগমন কোথায়? মক্কায়। বাবার নাম কি? মায়ের নাম কি? দেখেন কত চমৎকার ভাবে বন্ধু ইংরেজ দার্শনিক, একজন লেকচারার, একজন কবি তার মনের মাধুরী মিশিয়ে নবীকে মর্যাদা দিয়ে কেমন করে বন্ধু সেন্টেন্স তৈরি করেছে, মেকিং করেছে বন্ধু। তিনি কত চমৎকার ভাবে বলেছেন নবীজি আগমন করেছে মক্কায়। বাবার নাম হলো তার আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। তিনি
পৃথিবীতে আসার পূর্বে তার বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি তার মাকে হারিয়েছেন। তারপরে তিনি বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, এটা কিন্তু ফার্স্ট টেন্স বন্ধুরি আমার। তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর আমরা উম্মত হয়ে কথিত মুসলমান নবী চিনতে পারি না, নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করি, আবার আমরা নিজেকে ঈমানদারও দাবি করি। কথা বলেন না কেন? মুসলমান, আহমদপুরের মুসলমান, নবীর প্রেমিকেরা, যুবক ভাইয়েরা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবার আপনাদেরকে বলি, শাহপুর দরবার শরীফের পীর সাহেবকে চিনেন তো? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। উনি যখন বন্ধু রাইটিং প্রফেশনে ছিলেন, এ টু জেড কমপ্লিটলি বন্ধু তিনি রাইটিং করেছেন। একটা কবি, একটা কিতাবকে তিনি এ টু জেড কমপ্লিট করেছেন পুরোপুরি ইংলিশের মাধ্যমে বন্ধু। তিনি চমৎকার একটা বয়ান আমাদেরকে শুনিয়েছেন, চির অমর হয়ে থাকবে নবীর প্রেমিকদের সিনায়, মনের মণিকোঠায়। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি চমৎকার ভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, এই পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছে এদের মধ্যে আমার নবী হলেন সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবী সফল। শুধু কি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলাই বলেছেন? নাও, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। সবচেয়ে মজার খবর কি জানেন? আপনাদেরকে এই জায়গাগুলো, এই যে সেন্টেন্সগুলো আপনাদের সামনে আমি বলেছি, আমার কিন্তু একটু সময় গিয়েছে, তারপরেও এখানে যারা স্টুডেন্ট রয়েছে এদের জন্য একটু ভালো হবে বলেই আমি সেটা ইউজ করেছি এখানে। তার কারণ হলো, যারা ইংরেজি বিবেক নিয়ে পড়ে ওদের কাছে অত্যন্ত কি হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। ইংলিশ সেন্টেন্স মজা লাগে না এমন কোনো মানুষ নাই। কি বলেন সভাপতি সাহেব? ইংলিশ শব্দ শুনতে ভালো লাগে না এমন কোন মানুষ কি আছে? কিছু জানে না তারপরে শুনতে মজা পায়। এতগুলো কথা বললাম নবী সম্পর্কে, দেখেন বেঈমান কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? বলেছেন কিনা? আর জোরে আমার কথা কি বুঝে আসে? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. যেখানে রব্বুল আলামিন সেখানেই রাহমাতাল লিল আলামিন। চমৎকার কিনা? আরো জোরে বলেন না চমৎকার কিনা? বন্ধুরে আমার, ওই যে দুরুদের জায়গায় যেন কনফিউশন না থাকে, সেই জায়গাটাকে টেকসই করার জন্য ছোট্ট একটা শব্দ আমি আপনাদেরকে শোনাবো। ছোট্ট শব্দটা হলো, দেখবেন ছোট হোক বড় হোক, গানি হোক গানহীন হোক, যে যেই ক্যাটাগরি হোক, একটুখানি কোরআন তেলাওয়াত করার পরে দেখবেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেমনি সত্য রে বাংলা হলো, তেমনি আমার নবীর কথাগুলো সত্য। অর্থ কিন্তু জানেন না, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে সমাপনী বক্তব্য এটা, ঠিক কিনা বলে? তাহলে নবীর কথা যে সত্য টেকসই, এটাতে কোনো সন্দেহ আছে? এই জন্য বলে দিলাম, নবীর প্রেমিকেরা নবীর সাথে দেখা করতে হলে ফরজ ওয়াজিবের পাশাপাশি অনেক বেশি সুন্নাত নিয়ে নবীর সাথে দেখা করতে হবে, তাহলেই তুমি হবে নবীর সাচ্চা মা। কথা বলেন না কেন? প্রথমে কি ফরজ, তারপরে কি ওয়াজিব, এরপরে ও বন্ধু সুন্নাত। আপনি যত দূর নিয়ে যেতে পারেন, একটা এক্সাম্পল দেই, নবীর প্রেমের জগতে ঢুকছি, আমার আলোচনা এটা না, মূল বিষয় কিন্তু পুরোটাই রয়ে গেছে বন্ধু। অনেক সময় হজ করবো, আর থাকবেন নি? কে কে থাকবেন হাত তোলেন তো সবাই। মারহাবা, হাত নামান। অ্যাক্টিভ ম্যান, ঠিক কিনা? শোনাবো ওয়াজ শোনাবো।
বন্ধুরে আমার, মাগরিবের নামাজ আছে না নাই? প্রতিদিন আসে কিনা? সূর্য প্রতিদিন উঠে পূর্ব দিকে অস্ত যায় পশ্চিম দিকে, সূর্য পশ্চিম দিকে অস্ত যাইতে দেরি রে, মাগরিবের নামাজটা শুরু হইতে দেরি হয় না। আমি আপনাদেরকে, আমরা কেমন নবীর উম্মত হয়েছি, আমি সব সময় যারা অনলাইনে আমার আলোচনা শোনেন দেখবেন প্রায় ওয়াজের মধ্যে আমি একটা সেন্টেন্স সব সময় ইউজ করি, যেটা হলো আই এম ভেরি সাকসেসফুল পারসন অথবা আই এম দ্য গ্রেট পারসন। শুধুমাত্র আখিরি নবীর উম্মত হতে পেরে আমি ধন্য। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মাগরিবের নামাজ শেষ করার পরপরই মাগরিবের নামাজ শেষ করার পরপরই আজকে আপনাদেরকে আমি নবীর প্রেম দেখেন কেমনে শিখাই। মাগরিবের নামাজটা শেষ হওয়ার সাথে সাথে প্রয়োজন যদি না থাকে কোনো কথা বলবেন না কিনা, বিশেষ যদি প্রয়োজন মনে করেন আপনি প্রয়োজনীয় কথা মাগরিবের নামাজের পর বলবেন। যদি প্রয়োজন না থাকে কোনো অপ্রয়োজনীয় অগ্রহণযোগ্য কথা আপনারা বলবেন না। না বলে সরাসরি মাগরিবের নামাজটা শেষ করে বন্ধু 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। এই একটা ওয়াক্তের নামাজ আপনাকে 12 বছরের রাস্তা বন্ধু এগিয়ে দিবে। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন উম্মতেরা রে, প্রাণটা খুলে শোনো, তোমাদের বিশেষ যদি কোনো কথা না থাকে, বিশেষ যদি কোনো কথা বলার প্রয়োজন না থাকে, নীরবে মাগরিবের নামাজটা শেষ করে তোমরা চলে যাবা আওয়াবিন নামাজে। শুধু মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বা। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমাদের আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে দরুদ পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য জিকির করবেন, বেশি বেশি করে সুন্নাত এবং নফল ইবাদত করবেন। বন্ধুরে আমার, আপনি যদি ইচ্ছে করে কোনো সুন্নাত ছেড়ে দেন, আমার নবী বলেছেন আমি তাকে কিয়ামতের দিন উম্মত বলে স্বীকৃতি দিব না। নবী যদি আপনাকে স্বীকৃতি না দেয়, আপনি কখনোই আল্লাহর কাছে স্বীকৃতি পাবেন না। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। যারা বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা টপিক দিব, দিয়ে আমি আমার মূল জায়গায় হাঁটতে শুরু করব। যে বিষয়টা বলতে চেয়েছিলাম, এইভাবে আলোচনা করতেন। আমি কিন্তু তখন ছোট, বাগদাদি মুর্শিদ কেবলার কদর বসতাম না, তারপরও তার প্রেমে পড়েছিলাম তৎকালীন সময়ে। বন্ধুরে আমার, ছোট্ট করে বলছি, আজকের পর থেকে বিবেচনা করে চলবেন, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূর যিনি পেয়েছে, তার নূরের আলোতে তার জীবনকে সে আলোকিত করতে পেরেছে, তার পরিবারকে সে আলোকিত করতে পেরেছে, ইভেন তার সমাজকে সে আলো দিতে পেরেছে। অনেক বেশি পাওয়ারফুল আলোকিত সন্তান যদি হয়, তাহলে তার নূরের আলোতে গোটা পৃথিবী পর্যন্ত সে আলোর ভাগ নিতে থাকবে। এই জন্য বলছি বন্ধু, বিবেকহীন মানুষের সাথে আল্লাহ প্রেম করে না, আল্লাহ বিবেকবান মানুষের সাথে প্রেমের ডোরে লাগায়। আমি আপনাদেরকে বলে দিতে চাই, অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি। বন্ধুরে আমার, এই যে আমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছি, আমরা একজন মানুষ, আমি একজন মানুষ, উনি একজন মানুষ, আমরা সবাই একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? এই শব্দটা হলো বাংলা। এই শব্দটা কি? আল্লাহর কোরআনে মানুষকে কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। দুইটা শব্দের অর্থ কিন্তু একটাই, মানুষ। কি এই মানুষটা কি জানেন? মন দিয়ে শোনেন। এই জন্য আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে কথা শোনেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখেন। আমার দিকে তাকানো বন্ধু, গল্প শোনানোর জন্য আসিনি, কিচ্ছা শোনানোর জন্য আসিনি। মুসলমান একেবারে দেয়ালে পিঠ লেগে গেছে। মুসলমানকে আমি যদি বলতে হয়, 100 জনের মধ্যে 95% হলো ক্যারেক্টারলেস। কথা বলেন না কেন? চরিত্রহীন। তার বাংলা অর্থ হলো চরিত্রহীন। বলে হুজুর আমি কি জিনা করছি? নো নেভার। জিনা করলে তাকে শুধু চরিত্রহীন বলে না। চরিত্র নষ্ট হওয়ার জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে আমি একটু পরে ঢুকবো বন্ধু। মুসলমানের অবস্থা ভালো না। যেই গজব বেঈমান কাফের মুশরিকদেরকে খাওয়ার কথা, সেই গজব আপনার আমার কাছে চলে এসেছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান কি দিয়ে বলেন?
কথা বলেন না কেন? কি লেখছে এখানে? নামাজ নিয়ে যারা অহংকার করে। আরে ভাই দেখছেন নি আজকে যে কয় ঘন্টা ওয়াজ করতে হবে আবার আল্লাহই জানে। এটা রাখলাম চোখের সামনে, এইটা হইছে বাঁশ। এটা কি জানেননি? এই যে অন দিছেন এটা হইছে পুরান একটা বাঁশ। বাংলা ভাষায় বলে আর কি বাঁশ। মানে উনি কিন্তু বাঁশ দিছে আমার কাছে, এটা আমি উঠাবো, মানে কার কাঁধে যে পড়বে এটা আমি নিজেও জানি না। কথা কি ঠিক আছে? বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। আল্লাহ কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। বাংলাতে আমরা বলি সরল ভাষায় মানুষ, ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। কি আরো জোরে? এই মানুষটার নাম হলো বন্ধু, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো এই মানুষ। বন্ধু এই মানুষটাকে যে মানুষ পরিচালনা করছে, ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার পরিচয় হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলেছে এটাকে রূহ। কি? এটাকে বলা হলো রূহ। বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন কিন্তু আমরা থাকবো না। এই জায়গায় আসার মানে হলো বন্ধু, যেদিন আত্মাটা রূহের জগতে কোথায়? আল্লাহর আরশের চারপাশটাই হলো রূহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমাদের আত্মা ছিল, তখন কি আপনার নাম কি আব্দুর রহিম ছিল? না। আর জোরে ছিল। আমার নাম কি সুলাইমান ছিল? ছিল না। বন্ধু মায়ের ওদরে যখন আল্লাহর কুদরতে আমার বডিটা তৈরি করলো, আপনার বডি তৈরি করলো, রূহের জগৎ থেকে আত্মাটাকে স্থানান্তর করে বডিতে ঢুকায়া দিল, প্রাণ নিয়ে পৃথিবীতে ফিরে আসলাম। আমার নাম হলো সুলাইমান। বুঝে নেবেন কি বুঝাইতে চাই বন্ধু। মায়ের বুকের দুধ খাইতে খাইতে যখন ভাত খাওয়া, শাকসবজি খাওয়া শিখলাম, খাইতে খাইতে আজকে এত বড় হলাম। হওয়ার পরে আরেকদিন আপনার আমার এই বডি থেকে পাখিটা চলে যাবে অচিন দেশে। পাখি কোন দিক দিয়ে ভিতরে ঢুকলো রে, আবার কোন দিক দিয়ে বের হয়ে যাবে, এটা আজও পর্যন্ত সৃষ্টির কাছে চির অজানা। ঠিক কিনা বলেন? একটু ভাবো রে আহম্মদপুরের আমার ভাই বাবারা, মা বোনেরা, এটা চির জানা। এটা কোন সৃষ্টি যতদিন থাকবে কেউ বন্ধু জানতে পারবে না। এই যে বললাম বন্ধু, দেহ থেকে যখন পাখিটা আউট হয়ে যাবে, তখন আপনার আমার নামের আগে কি যুক্ত হবে? মরহুম। তার মানে আই এম এ ডেড, আমি মৃত। ইউ আর ডেড, আপনারাও মৃত। ঠিক কিনা বলেন? আপনি আমি আমরা সবাই মরে গেলাম। এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ব্রাদার। একেবারে 100% সত্য কথা বলেছেন। মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা। যখন পর্যন্ত দেহে আত্মা থাকবে, আপনি আমি আছি। দেহ থেকে যখন পাখিটা চলে যাবে, তখন কিন্তু আপনি আমি নাই। হাজার ঝড় আসতে থাকুক, হাজার তুফান আসতে থাকুক, হাজার বৃষ্টি থাকুক রে, একবার যদি বন্ধু ঘরের দরজা দিয়ে বাবার লাশটা বের করা হয়, আর ফিরিয়ে বন্ধু ঘরে নেওয়া হয় না। এক অবর্ণনীয় নিষ্ঠুর আচরণ। পৃথিবীতে বাবা মা কত না কষ্ট আমাদের জন্য করলো, কিন্তু একটা বারে ডেড বডি বের করলাম বন্ধু, আর তো ফিরিয়ে নিলাম না। সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। মালিকের অর্ডার, যিনি চলে গেছে আমার ডাকে সাড়া দিয়েছে, তাকে তার আপন গন্তব্যে দ্রুত পৌঁছে দাও। ঠিক তেমনি আপনার আমার জীবনে বাস্তবতা আসবে কি আসবে না? কথা বলেন না? চিরন্তন সত্য বন্ধু আসবে। তোমরা জানো না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি।
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।